আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। তো আজকের তো পূর্ণিমা, সবাই জানো। আর পূর্ণিমাতে বাড়ির বউদের কত না কাজ থাকে। তো আমি আজ সকাল থেকে যা যা করেছি তোমাদের সঙ্গে তার কিছুটা শেয়ার করছি। তাহলে বন্ধুরা, এখন বাজে 6টা। এই 6টা থেকে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করছি। তো স্টেপ বাই স্টেপ আমি প্রথমে সংসারের বাসি কাজগুলো সেরে নিয়েছি। তো তোমাদের আজ আমি এখান থেকেই দেখাচ্ছি। যেহেতু আজ পূর্ণিমা, তাই আসন, ঝাড়ু সব ধুয়ে দিয়েছি। তারপরে আমার ঘরটাকে ঝাঁট দিয়ে, বিছানাটাকে গুছিয়ে, বাইর ঝাঁটিয়ে চলে এসেছি চা বানাতে। তো তার আগে গ্যাসটাকে সুন্দর করে মুছিয়ে নিয়েছি। বাবাকে চা দিয়ে, মেয়েকে খাইয়ে চলে এসেছি পুজোটা সেরে নিতে। পুজোটা তো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি পূর্ণিমা পুজোর আয়োজনগুলো আমি আর মা করে সেরে নিয়েছি। নিজে একটু খেয়ে পরিপাটি করে চলে এলাম রান্না করতে। তো আজকের আমাদের বাড়িতে নিরামিষই হচ্ছিল। তো করেছিলাম আমি আলু উচ্ছা ভাতে, মুগের ডাল, আর একটু করেছিলাম আম দিয়ে মিষ্টি মিষ্টি করে চাটনি। এদিকে আমার প্রায় রান্নাটা শেষের পথে। কেন কি আজকের আমি বেশি কিছু রান্না করিনি। যেহেতু আমার কম রান্না, তো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলেছি। তো চলে এসেছি পুজো করতে। ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছিল, তাই আমি আর মা করে পুজোটা সেরে নিয়েছি। তারপরে বাড়ির বউয়েদের যা কাজ, ধুনোটাকে ঘরের চারপাশটা প্রত্যেকটা ঘরে আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপরে আমরা চলে এসেছি দুপুরের খাওয়ার খেতে। তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু বিকেল 4টে। তো আমি বাড়ির ঘর বিকেলের যা টুকিটাকি কাজ ছিল সব সেরে চলে এসেছি আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিতে। অনেক দিন ধরে পাখাটাতে ধুলো পড়েছিল। সন্ধ্যা হতে অনেক বেলা আছে। তো আমার হাতে যখন এতটাই টাইম আছে, তো আমি একটা কাজে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, কথায় বলে না, সময়ের কাজ সময় করাই ভালো। তাই আমি সুন্দর করে পাখাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ভাবলাম এই নিচের তালাটা নোংরা হয়ে যায় সব সময়, তাই একটা পলিথিন বেঁধে দিচ্ছি। বাচ্চা কাচ্চার ঘর, তাই নোংরাও হয়ে যায়। তাই এটাতে আর ধুলো পড়লেও আমার কোনো যায় আসবে না। তো ধুলো পড়লে এটাকে আমি আবার চেঞ্জ করে দিতে পারবো। তো এটা আমার হয়ে গেছে সুন্দর করে মোছা। এবারে আমি আমার আলমারিটাকে সুন্দর করে মুছে নিব। এটা হওয়ার পর থেকে আর আমার ঘর গোছাগুছি আর হয়নি। মেয়ের যত্ন নিতে নিতে এগুলোর কথা আর মাথায় আসেনি। এখন কিন্তু আমার মেয়ে বাইরে কিন্তু সবার সঙ্গে খেলা করছে। তাই এই সুযোগটা আমার হাতে ছিল বলে আর হাতছাড়া করিনি। একদম কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। তারপরে দেখলাম স্কিল বোর্ডটা অনেক নোংরা হয়ে আছে, তাই একটু তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। তারপরে স্কিল বোর্ডটা মুছতে মুছতে হঠাৎই চোখ পড়ে গেল আমার হাতের তৈরি কিছু জিনিস। নিজের হাতের জিনিস, সেটা খারাপ হোক বা ভালো হোক, সেটা ছেঁড়া হোক বা সুন্দর হোক, সেটা খুবই ভালো লাগে। সেটা সুন্দরই নিজের কাছে। তো বন্ধুরা, এগুলো কিন্তু আমার নিজের হাতের তৈরি করা। বিয়ের পর তোমাদের দাদাভাই আমাকে উল এনে দিয়েছিল। তো ওগুলোকে আমি কাজে লাগিয়েছিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও এগুলো কেমন লাগছে। বিয়ের পর প্রথম ছবি তোলা দীঘাতে গিয়ে। তো সেই ফটোটা আমি ফটো ফ্রেম করে বাড়িতে রেখেছি। এটা কিন্তু কাগজের তৈরি। কেমন লাগলো তোমাদের জানিও। এই হলো আমার সেই ফটো। আর এই কিউট বাচ্চাগুলোর ফটো তোমাদের দাদাভাই আমার মেয়ে পেটে আসার পর এনে দিয়েছিল। তো ওগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সুন্দর করে সাজানোটাই বাড়ির বউয়ের কর্তব্য। এরপরে আমি আমার কিছু জিনিসপত্র রাখার র্যাকগুলোকে ভালো করে মুছে নিচ্ছি।
তার আগে দেখিয়ে দিচ্ছি আমার এই আঁকা ছোট্ট একটা গোলাপ ফুল। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর যদি তোমরা দেখতে চাও আমার হাতের ছবি, তাহলে তোমাদের কমেন্ট করে বলতে হবে। তো আমি একদিন একটা বড় ভিডিওতে তোমাদের সেগুলো দেখাবো। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি আমার বিছানাটাতে সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। এবারে আমি বেড কভারটাকে পেতে নেব। তার কারণ আমি তো আমার বেড কভারটাকে তুলে বিছানার ওপর সব জিনিসগুলো মুছেছিলাম, তাই ওটাকে ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে পেতে নিয়েছি। বাড়িতে আমার ঠাকুরের ফটো ছিল, তো সেটাকে সুন্দর করে মুছে আর প্লাস্টিকের ফুলগুলো সুন্দর করে মুছে দিয়ে দিচ্ছি ঠাকুরের পায়ে। তো দেখো বন্ধুরা, আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর এটা হলো জগন্নাথ ঠাকুর। এটা আমাকে দিদি পুরী থেকে এনে দিয়েছিল। ফটোগুলো মুছে দিতে খুব সুন্দর লাগছে। এখানেই কিন্তু শেষ নয়। তো আমি আমার বিছানাকে সুন্দর করে রেডি করে এরপরে আমার বিকেলের কিছু জামা কাপড় ছিল, ওগুলোকে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। ঘর আমার মাটির হোক বা পাকার হোক, সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মাটির ঘর হলে আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর আমার এই ছোট্ট ঘরটাতে যদি নোনা মাটি দিয়ে লাতা দিয়ে আমি যদি একটু আলপনা করে দেই, তাহলে আমার ঘরটাকে আমার স্বর্গ মনেই করি। যেহেতু এটা আমার স্বামীর ঘর, তো স্বামীর ঘর আমার পুরী হোক বা রাজপ্রাসাদ হোক, সেটা আমার কাছে স্বর্গ বলে মনে হয়। বন্ধুরা, আমার এই ছোট্ট ঘরটা সাজানো কমপ্লিট। তো তোমরা দেখো দেখি আমার ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিতে পেরেছি কিনা। আমার কমপ্লিট সমস্ত কাজ। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগ ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। লাইক করে আমার পাশে থেকো। আর যদি তুমি আমার এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থাকো, তাহলে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাকে অনেক ভালোবাসা দাও, যাতে আমি আমার এই পরিশ্রম আর তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। তাহলে বন্ধুরা, এখানেই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।